নমস্কার, গোলাপ ফুল রাখিগুলো শিখে নিন। সামনে রাখি, তা রোজ ফ্লাওয়ার, খুব সহজ ফর্মুলে গোলাপ ফুলগুলো শিখে নিন। গোলাপ ফুল শিখে আপনারা নিজেরাই রাখি বানাতে পারবেন। কেমন? শুভ রাখি পূর্ণিমা আসছে, ভাই বোনের বন্ধন। 14টা চেন বানিয়ে নিয়েছি আমি, নেব 14টা চেন বানাবো। আমি রিকোয়েস্ট করছি, গোলাপ ফুলটা খুবই সহজ, তোমরা যে কেউ করতে পারবে। গোলাপ ফুলটা একটু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তোমরা গোলাপ ফুলটা পারবে নিজেরাই। 14টা চেন নিলাম, দিয়ে 3টে চেন, 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে একটা ডবল ক্রোশ করব, যেমন শুরুতে করে একটা ডবল ক্রোশ করে নেবো। তার মানে একটা 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, তাহলে 2টো ডবল ক্রোশ হয়ে গেলো। এবার প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ, প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ করে নেবো। করে নিয়ে উল্টা কেটে দিলে হয়ে গেল এটা 2 লাইনই গোলাপ ফুল। এবার একটা যে কোনো একটা কালার দেবো, দেখুন। তারপরে সুতোতে সেলাই করলে গোলাপ ফুল রেডি। খুব সহজে গোলাপ ফুলটা শিখে নাও, তোমরা সবাই গোলাপ ফুলের রাখি বানাতে পারবে। নিজেরাই গোলাপ ফুলের রাখি বানিয়ে দাদাদেরকে উপহার দিতে পারবে। তাই আদরের বোনগুলোকে বলছি, নিজেরা নিজেদের এরকম গোলাপ ফুল বানাও, আর দাদাদেরকে পড়াও, ভাইদেরকে পড়াও, মিষ্টি ভাই মিষ্টি দাদাদের পড়াও। তাহলে এবার আমি হলুদ দিয়ে শুরু করি, যে কোনো কালার করা যেতে পারে। হলুদ উলটা সামনে ছিল, এবার উলটা আটকে নিলাম হলুদ উলটা। এবার 3টে চেন করব, 3টে চেন করে নেক্সট গ্যাপে 10টা ডবল ক্রোশ করব, 10টা ডবল ক্রোশ করব। টেন ডবল ক্রোশ, 10টা ডবল ক্রোশ হয়ে গেছে। এবার 2টো চেন করব, 10টা ডবল ক্রোশ হয়ে গেল। এবার 2টো চেন করব, 10টা ডবল ক্রোশ হয়ে গেল। এবার 2টো চেন করব, 2টো চেন। তারপর আবার একটা গ্যাপ দেবো, তারপরের গ্যাপে আবার 10টা ডবল ক্রোশ, একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে আবার 10টা ডবল ক্রোশ। এইভাবে 5টা পাপড়ি করতে, 2টো পাপড়ি হচ্ছে দেখিয়ে দিচ্ছি, আর 3টে পাপড়ি করতে হবে, মোট 5টা পাপড়ি করতে হবে। একই একটা গ্যাপ দিয়ে একটা পাপড়ি করে 2টো চেন করতে হবে, একটা গ্যাপ দিতে তারপরের গ্যাপে 10টা ডবল ক্রোশ করতে হবে, 10 ডবল ক্রোশ। দুটো পাপড়ি হয়ে গেল, আর 3টে পাপড়ি করবো। মোট 5টা পাপড়ি করলেই গোলাপ ফুল রেডি। আমি দেখিয়ে দিচ্ছি, এই লাইনে কিন্তু গোলাপ ফুল কমপ্লিট হয়ে যাবে। জাদু গোলাপ ফুল শিখে নিন। দেখুন 5টা পাপড়ি বানানো হয়ে গেছে। একই ফর্মুলা একটা গ্যাপ দিয়েছি, একটা গ্যাপ দিয়ে তারপরে গ্যাপে 10টা ডাবল ক্রোশ করেছে। 2টো চেন করেছি, 10টা ডাবল ক্রোশ হবে, 2টো চেন মনে রাখবেন। ব্যাস হয়ে গেছে 5টা পাপড়ি। এবারে দেখুন আসন মনে চলছে, সবুজ উল পরাবো। এবার সেলাইয়ের মাধ্যমে গোলাপ ফুলটা হয়ে যাবে। এইভাবে ভাঁজ করে নেবেন, এইভাবে ফুল করে নেবেন, খুবই সহজ। এই ব্যাস দেখুন গোলাপ ফুল হচ্ছে। গোলাপ ফুল খুব সুন্দর, গোলাপ ফুল হয় খুব সুন্দর। এরকম গোলাপ করে আমরা যে কোনো বেবি ফ্রক আছে না, বেবি ফ্রক করে বোতাম হিসেবে শো পিস হিসেবে লাগাতে পারেন, জামায় খুব ভালো লাগবে। তো আজকে যেহেতু রাখিতে রাখি শেখাচ্ছি, গোলাপ ফুলও রাখি শিখিয়ে দিলাম। এভাবে 3-4বার আটকে নিতে হবে, সেলাই করে নিতে হবে। হয়ে গেছে, এবার হয়ে গেছে গোলাপ ফুল রেডি। এবার উল দিয়ে 3 কি উল করে আটকাতে হবে, বা আপনারা চেন বানিয়েও করতে পারেন। তো উল দিয়েই করছি আমি, আরও সহজ করে দিচ্ছি। গোলাপ ফুল হয়ে গেলে দেখুন, নানান কালার গোলাপ ফুল, যে কালার করবেন।
3টে লাল উল নিয়েছি, এক সাইজে কেটে নিলাম। এবার আপনারা আশিমোনা ছুঁচে সেলাই করে দিতে পারেন, আবার কুরুশ দিয়েও লাগাতে পারেন। যারা কুরুশ পাবে না ছুঁচ দিয়ে সেলাই করে নেবে। তা আমি কুরুশে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। এইভাবে কুরুশটাকে ঢুকে নিতে হবে, উলটা টানলেই হয়ে গেল রাখি। দেখুন হয়ে গেল রাখি। এবার মধ্যেখানে আপনারা পুঁতি দিতে পারেন, আবার এই লাল উলটাকেও 3টে এদিকে 3টে পুঁতি লাগাতে পারেন। এই ব্যাপারটা আমার দাদা খুব সিম্পল রাখি পছন্দ করতে বলে আমি পুঁতিটা দেখালাম না। যেটা দাদার স্পেশাল রাখি বানালাম, দাদা প্রথম রাখিটা আমি দাদাকে স্মরণ করে বানালাম, তো তাই খুব সুন্দর লাগছে। গোলাপ ফুল রাখি আমরা ইজিলি এই গোলাপগুলো করে এভাবে রাখি করতে পারো, খুব সুন্দর লাগবে। এখানে পুঁতি দিতেও পারো, আঠা দিয়ে লাগাতে পারো পুঁতি, বা চুঁচ দিয়ে সেলাই করে দিতে পারো পুঁতিটা। তাহলে রাখছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। গোলাপ ফুলের রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে।